কখনো কখনো সফল মানুষের জীবনেও ব্যর্থতা আসে এবং সেই ব্যর্থতার জন্য তার মোটিভেশনের প্রয়োজন হয়। তবে সবার ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা বলা যায় না, কারণ ব্যর্থতার কোনো রং নেই, কোনো সময় নেই, কোনো আঙ্গিক নেই। ব্যর্থতা ব্যর্থতাই হয়। অনেক সময় এমন অনেক মানুষের কথা শোনা যায় যারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে সফলতার জন্য, চেষ্টা চালিয়ে গেছে নিজস্ব লক্ষ্যে পৌঁছানোর। শেষ মুহূর্তে এসে সে সাফল্য লাভ করে এবং তার উদ্দেশ্য সিদ্ধি হয়। সমাজে এমন মানুষের উদাহরণও আছে যারা নিজের কাজে হেরে গিয়ে সাফল্য লাভ করতে না পেরে নিজেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে। কেউ বা একেবারে সমাজ থেকে নিজেকে গুটিয়ে ঘরবন্দি করে ফেলেছে। নিজের হারের কথা যাতে অন্য কারোর কাছ থেকে শুনতে না হয় কিংবা সমালোচনার মুখোমুখি তাকে হতে না হয়, সেই জন্য তাকে ঘরবন্দি থাকতে হয়। কারণ সবার ধারণা এবং চিন্তাভাবনা এক হয় না। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা। হাজার চেষ্টা করার পরও মানুষ যখন সাফল্য পায় না, তখন তার স্বাভাবিক মস্তিষ্কের কাজ করা বন্ধ করে দেয়। পজিটিভ চিন্তাভাবনাগুলো বিকল হয়ে পড়ে। তখন কোনো মানুষের কোনো কথা তাকে পরিবর্তন করতে পারে না। ক্ষমাগ্রস্ত হয়ে পড়ে কিছু মানুষ। এটা স্বাভাবিক যে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও যখন লক্ষ্য পূরণ হয় না, উদ্দেশ্য সিদ্ধি লাভ করতে পারে না, জীবনে সাফল্য আসে না, তখন কোনো মানুষের কথা, কোনো বাণী, কোনো মোটিভেশনাল কথা, কোনো গল্প, কোনো কিছুই জীবনে কাজে আসে না। তখন সব কিছু ছেড়ে পালিয়ে যেতে মন চায়। একটা অচেনা জগতের মধ্যে থাকতে চায় মানুষের মন। সেই হারের পর, একটা বিশাল হারের পর যখন নতুন করে কিছু শুরু করার কথা মাথায় আসে, হয়তো অনেক চিন্তা ভাবনা করার পর সেটা অনেক সময় লাগে। সেই ক্ষমাগ্রস্ত অবস্থা থেকে যখন বেরিয়ে আসে, মানসিকভাবে প্রস্তুতি নেয় নতুন করে নতুন কিছু শুরু করার, তখন মনের মধ্যে প্রথমেই সেই হারের দ্বিধা এবং সংকোচ বোধ তৈরি হয় মনের মধ্যে। এটা করতে পারবো তো, নাকি আবার আগের মতো ফিল করব। এই যে মানসিক পেন, মানসিক যন্ত্রণা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে হয়, এই সহ্য করার বিষয়টা কিন্তু মারাত্মক। এটা একমাত্র তারাই বোঝে যারা এই হতাশা বা প্রচেষ্টার পরেও যখন তারা সাফল্য লাভ করতে পারে না, জীবনে সফল হয় না, তারাই বুঝতে পারে যে কতটা ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে কাটাতে হয় একটা দীর্ঘ প্রচেষ্টার পর যখন হার আসে। তবে এই সংকোচ বোধটাও কিন্তু এক প্রকার নিজেকে অপমান করা। কারণ একটা কাজ যখন কোনো কারণে সফল হয়নি, হয়তো কাজটা 90% কমপ্লিট হয়েছে, 10% কমপ্লিট না হওয়ার কারণে সম্পূর্ণভাবে পুরো কাজটাই নষ্ট হয়ে গেছে। তার ফলে নতুন করে সেই কাজটাকে শুরু করতে হবে। এই শুরু করার সময় মাথার মধ্যে যেসব কথাগুলো, বিষয়গুলো ঘুরপাক খায়, প্রথমটাই হচ্ছে সংকোচ এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়া। এই সংকোচ বোধটা যখন কেউ অতিক্রম করে বেরিয়ে আসে এবং আবার প্রচেষ্টা করে নতুন করে, তখনই কিন্তু তার জীবনের সাফল্যটা আসতে থাকে। এবং যেসব মানুষ এই সংকোচ বা দ্বিধাগ্রস্ত মানসিকতাকে অতিক্রম করতে না পারে, তো তারা ওই একই জায়গায় থেমে থাকে। থেমে থাকার সময় আর থেমে থাকা জীবন থেমে যাওয়া নদী মতো
নর্দমা এবং পাকে পরিণত হয়, সেখানে মিষ্টি জল আসতে পারে না। সেই রকমই থেমে যাওয়া জীবনকে আবার চলমান করতে সমস্ত দ্বিধা এবং সংকোচ বোধ কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। মানুষের জীবন কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রত্যেকটা মানুষের জীবন আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মসমর্পণ এবং আত্মসমালোচনা, এই কয়টি বিষয়ের ধারণা যদি ক্লিয়ার না থাকে, পরিষ্কারভাবে না থাকে মনের মধ্যে, তখন কোনো কাজই সফলভাবে করা যায় না। নিজের জীবনকে সক্রিয় বা অ্যাক্টিভ করতে এই 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেকে স্বাবলম্বী হতে হলে এই বিষয়গুলিকে মাথায় রেখে যে কোনো কাজ শুরু করা যায়। জীবন থেকে সংকোচ দূরে সরিয়ে নিজের মধ্যে এতটাই সম্ভাবনা তৈরি করতে হবে যে সম্ভাবনাগুলির দ্বারা যে কোনো অসাধ্য কাজও করা সম্ভব হবে। একটা কথা আছে, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। তাই প্রচেষ্টা এবং সম্ভাবনা, পরিশ্রম, সৎ উদ্দেশ্য সবটা দিয়ে সম্ভাবনা তৈরি করে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং জীবনের যে লড়াই, এই লড়াইয়ে জয়লাভ করতে হবে।